আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা টপিক শেখাবো, সেটা হচ্ছে মাল্টিপল প্রাইমার। এটা কীভাবে অ্যানালাইসিস করবেন। সো এটা করার জন্য প্রথমে গুগলে যাবেন, এরপর লিখবেন থার্মো ফিশার মাল্টিপল প্রাইমার অ্যানালাইজার। এটা লেখার পর এরকম একটা অপশন আপনাদের সামনে আসবে, দেখতে পাচ্ছেন মাল্টিপল প্রাইমার অ্যানালাইজার। এটাতে আপনারা ঢুকবেন, অর্থাৎ thermofisher.com এটা হচ্ছে তার ডোমেন নাম, অর্থাৎ থার্মোফিশার সায়েন্টিফিক। এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে দেখেন কি করতে পারবেন। এখানে আপনারা মাল্টিপল প্রাইমার অ্যানালাইজার অর্থাৎ অ্যানালাইসিস করতে পারবেন। অনেকগুলো প্রাইমার একসাথে দিয়ে অ্যানালাইসিস করতে পারবেন যে তাদের ভিতরে কোনো ধরনের ডাইমার ফর্মেশন হচ্ছে কিনা, সেলফ ডাইমার ফর্মেশন হচ্ছে কিনা, বা অনেকগুলো একসাথে যখন আমরা ইউজ করব পিসিআরের জন্য তখন কি তারা নিজেদের মধ্যে কোনো ইন্টারাক্ট বা ক্রস ইন্টারাক্ট এগুলো করবে কিনা, এগুলো অ্যানালাইসিস করতে পারি। অর্থাৎ আপনি যখন নাকি পিসিআর করবেন, মেইনলি হচ্ছে মাল্টিপ্লেক্স পিসিআর, সেক্ষেত্রে আপনাকে এটা অ্যানালাইসিস করে নিতে হবে যে আপনি যে প্রাইমারগুলোকে ইউজ করছেন এই প্রাইমারগুলো একসাথে ইউজ করার ফলে তারা নিজেদের মধ্যে কোনো ধরনের ইন্টারাক্ট করবে না, বা নিজেরা কোনো ধরনের ডাইমার ফর্মেশন বা হ্যাটারো ডাইমার যে ফর্মেশন এগুলো তারা করবে না। সো এটা করার জন্য মূলত এই ওয়েবসাইটটা আমরা ইউজ করব, এই টুলটা আমরা ইউজ করব। সো তার নাম আমরা দেখতে পাচ্ছি মাল্টিপল প্রাইমার অ্যানালাইজার। ওকে, সো প্রথম লাইনটা যদি আপনি পড়েন তাহলে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। যেমন ফর অ্যানালাইজিং অ্যান্ড কম্পেয়ারিং মাল্টিপল প্রাইমার সিকোয়েন্স। সো এটা করার জন্য আপনাদের এখানে একটা বক্স দেওয়া আছে, এখানে আপনারা আপনাদের যে প্রাইমার আছে এটা আপনারা এখানে দিবেন, আর এখানে আপনার রেজাল্টগুলো দেখতে পারবেন। সো এটার জন্য আমরা বেশ কিছু প্রাইমার অলরেডি ডিজাইন করে রেখেছি। দেখেন এখানে প্রায় অনেকগুলো প্রাইমার আছে, এখানে অনেকগুলো আছে, তারপরে এখানে আরেকটা আছে আরেকটা জিনের জন্য, এখানে এখানে এখানে, অর্থাৎ প্রায় 5টা জেনোমিক সিকোয়েন্সের জন্য। অর্থাৎ এখানে দেখেন 5টা জেনোমিক সিকোয়েন্স আছে। এই 5টা জেনোমিক সিকোয়েন্সের জন্য আমরা অনেকগুলো করে প্রাইমার ডিজাইন করে রেখেছে। এখন আমরা দেখতে চাই যে এই দুইটা প্রাইমার যদি আমরা একসাথে ইউজ করি তাহলে কি কোনো প্রবলেম হবে কিনা, বা তারা কোনো ধরনের ডাইমার ফর্মেশন করবে কিনা, এই জিনিসটা আমরা চেক করবো। তো এটা করার জন্য জাস্ট এই দুইটা আমরা একসাথে কপি করি। কপি করে যখন আমরা এখানে দিব, দেওয়ার পর দেখেন এখানে সেলফ ডাইমার কোনো ফর্মেশন হয়নি, আর এখানে ক্রস প্রাইমার ডাইমারও ফর্মেশন হয়নি। ওকে ফাইন, তার মানে এই দুইটা আমরা রাখতে পারি। একইভাবে আমরা তো একটা বা দুইটা প্রাইমার তো দিব না, আমরা অনেকগুলো হচ্ছে প্রাইমার দিব। সেক্ষেত্রে অনেকগুলো প্রাইমার একত্রে দিয়ে যেটা বেস্ট কম্বিনেশন ওইটা আমরা মেক করব। সো এর জন্য দেখেন আমরা অলরেডি তৈরি করে রেখেছি। এখান থেকে হয়তো আমরা এই দুইটা নিয়েছি, এই জায়গা থেকে হয়তো এইটা দুইটা, বা এখান থেকে কোনো একটা নিয়েছি। দেখেন যেগুলো রেড কালার এগুলো আমরা বাদ দিয়ে দিয়েছি, কারণ এটা ফর্মেশন করে। সো এটা হচ্ছে সেলফ ডাইমার ফর্মেশন করে, সো এগুলো আমরা বাদ দিয়েছি। এই জায়গা থেকে ধরুন এই দুইটা নিয়েছি বা এই দুইটা নিয়েছি, এই জায়গার থেকে যে কোনো দুইটা নিয়েছি, এই জায়গা থেকে যে কোনো দুইটা নিয়েছি, আর এই জায়গা থেকে যে কোনো দুইটা নিয়েছি। নেওয়ার পর দেখেন ফাইনালি আমরা প্রায় 400রও বেশি কিন্তু বেস্ট কম্বিনেশন পেয়েছি। এখন একটু আপনাদেরকে দেখাই। সাপোজ আমরা একদম লাস্টে যেটা আছে এটা কপি করলাম, কপি করে এখন এখানে যদি দিই, দেওয়ার ফলে দেখেন সেলফ ডাইমার ফর্মেশন হয়নি, আর এখানে ক্রস প্রাইমার ডাইমারও কিন্তু ফর্মেশন হয়নি। দ্যাট মিন্স আমরা যদি চাই এখানে টোটাল যে 10টা প্রাইমার আছে, টোটাল আসলে 5টা প্রাইমার, বাট একটার ভিতরে দুইটা আছে। যেমন কেপিসি যে জিনটা আছে এটার জন্য দুইটা, একটা হচ্ছে ফরওয়ার্ড প্রাইমার আর একটা হচ্ছে রিভার্স প্রাইমার। সো এটাকে যদি একটা হিসাবে ধরি, মানে একটা হিসাবে যদি ধরি, সেক্ষেত্রে টোটাল 5টা প্রাইমার আছে, আর যদি সিঙ্গেল করে ধরি তাহলে 10টা প্রাইমার আছে। অর্থাৎ 5টা জিনের জন্য টোটাল 10টা প্রাইমার, 5টা হচ্ছে রিভার্স আর 5টা হচ্ছে ফরওয়ার্ড প্রাইমার। এখন এগুলো যখন আমরা একসাথে দিব মাল্টিপ্লেক্স পিসিআর এর ভিতরে, তখন কিন্তু দেখেন কোনো ধরনের সেলফ ডাইমার ফর্মেশন হবে না, আর ক্রস ডাইমার ফর্মেশন হবে না। সো এই জিনিসটা কিন্তু অ্যানালাইসিস করতে পারলাম কোনটা দিয়ে, এই যে এটা দিয়ে। সো এটা কিন্তু আমি একবারে করতে পারিনি, অর্থাৎ প্রথম এই দুটা নিয়েছি, নেওয়ার পর দেখলাম যে তাদের মধ্যে ফর্মেশন হয়নি। এরপর দেখেন এই দুটা নিয়েছি,
কোনো ফরমেশন হয়নি দেখতে পেলাম। এরপর আবার এই দুটো নিয়েছি। দেখেন এর আগে কিন্তু আর অনেকগুলো ছিল, ওগুলো হয়তো আমরা নেইনি, কারণ ওগুলো হয়তো নিলে তারা এগুলো সেলফ ডাইমার বা ক্রস ডাইমার তারা ফরমেশন করতো, সো ওগুলো আমরা নেইনি। এরপর দেখেন আবার এই জায়গা থেকে এই দুইটা নিয়েছে। ওকে, সো এইভাবে হচ্ছে আপনার বেস্ট কম্বিনেশন যেটা আছে এটা আপনারা বের করতে পারবেন। সাপোজ আমরা এই জায়গা থেকে যদি এই দুইটা যদি রিডিউস করে দিই বা রিলেট করে অন্য দুইটা দিই, তাহলে দেখবেন যে এখানে কিন্তু তারা এগুলো ফরমেশন করেছে, সেলফ ডাইমার আর একটা হচ্ছে ক্রস প্রাইমার ডাইমার তারা ফরমেশন করেছে। এটা আমাদের কেন করতে হয়, অর্থাৎ পিসিআর করার জন্য, আই মিন মাল্টিপ্লেক্স পিসিআর করার জন্য বা আদার্স যে রেলিভেন্ট আছে এটা করার জন্য আগে থেকে আমাদের কনফার্ম হয়ে নেওয়া লাগে যে এটা যখন আমরা পিসিআর করবো তখন যাতে কোনো ধরনের প্রবলেম না হয় আর আমরা যাতে এক্সাক্ট রেজাল্টটা পাই। সো ইন সিলিক স্টাডি আমরা আগে থেকে করে নিই। এখানে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আপনাদের একটু বলে রাখি। প্রাইমার কনসেন্ট্রেশন 0.5, ওকে এটা ঠিক আছে, এটা ধরে নিচ্ছে। এরপর সল কনসেন্ট্রেশনও 50 দেওয়া আছে, বাট এখানে দেখেন একটা ভ্যালু দেওয়া আছে, ভ্যালু অফ দি সেন্সিটিভিটি ফর ডাইমার ডিটেকশন। সো এক্ষেত্রে আপনি যদি 1 দেন তাহলে এটা হাইলি সেন্সিটিভ, বাট অপটিমাম হচ্ছে 3। অর্থাৎ আপনি এই জায়গা থেকে যদি 3 সিলেক্ট করেন, এরপর আপনি যদি কোনো একটা কম্বিনেশন নেন তাহলে খুব চান্স আছে যে এটা ফেইলার হবে না, এটা ভালো একটা রেজাল্ট শো করবে যখন আমরা আমাদের ল্যাবের ভিতরে এই কাজটা করব। বাট আমরা যদি এখানে 3 না দিয়ে সাপোজ 2 দিই তাহলে দেখেন এই জায়গায় কিন্তু শো করবে। দেখতে পাচ্ছেন যখন আমরা এখানে 2 দিয়েছি তখন কিন্তু এখানে অনেকগুলো শো করেছে ডাইমার, কারণ আপনি যত সংখ্যাটা কমাবেন তত স্পেসিফিক রেজাল্ট আপনাকে দিবে। সাপোজ এখানে যদি আপনি 1 দেন তাহলে আরও বেশি দিবে। দেখেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও অনেক বেশি এখন দেখতে পাচ্ছে প্রবলেম। বাট আপনি তো একদম স্পেসিফিক যদি পেতে চান সেক্ষেত্রে 1 দিবেন। সো 1 দিলে রেজাল্ট পাওয়া খুবই কঠিন, সেই জন্য আমরা অপটিমাম যেটা আছে 3 এটা রাখি। এটা রাখলে আমরা মোটামুটি ধরতে পারি যে এখানে যে কম্বিনেশন আছে এটা আমরা আমাদের ল্যাবে ইউজ করতে পারবো। সো এই যে আপনাদেরকে যেটা আমি দেখালাম এটা হচ্ছে আমার মাস্টার্সের থিসিসের কাজ। সো আমাদের এইভাবে হচ্ছে কাজটা করতে হচ্ছে। সো আপনারা ইন ফিউচারে যারা পিসিআর নিয়ে শিখতে চান কাজ বা বায়োইনফরমেটিক্স নিয়ে কাজ করতে চান, আপনাদের এই টুলটা কিন্তু ব্যবহার করতে হতে পারে। সো এটা একটু ভালো মতো শিখে নেবেন। অ্যাগেইন আমি যদি পুরো জিনিসটাকে একটু সামারি করি, আমরা কি করেছি, আমরা হচ্ছে যে বেস্ট কম্বিনেশন যেটা আছে এটাকে আমরা অ্যানালাইসিস করে বের করলাম। এখানে অনেকগুলো ছিল আমাদের প্রাইমার, দেখেন এখানে ছিল অনেকগুলো প্রাইমার, এখানেও প্রাইমার ছিল, এখানেও প্রাইমার, এখানেও প্রাইমার, এখানে প্রাইমার, অর্থাৎ 5টা জিনের জন্য প্রায় অনেকগুলো প্রাইমার ছিল। একটা জিনের জন্য যদি ধরে নিই আমি প্রায় 20টার মতো প্রাইমার, সো সেক্ষেত্রে 5টা জিনের জন্য প্রায় 100টার মতো প্রাইমার। সো 100টা প্রাইমার নিজেদের মতো রিঅ্যারেঞ্জ করে এমনভাবে আমরা কম্বিনেশনটা তৈরি করেছে যেখান থেকে প্রায় আমরা 400-এরও বেশি বেস্ট কম্বিনেশন পেয়েছে। এখন 400টা যদি আমরা আমাদের ল্যাবে ইউজ করি সেক্ষেত্রে আমরা কিন্তু ভালো একটা রেজাল্ট পাবো। তবে কথা হচ্ছে যে 400টা এটা অ্যাকচুয়ালি পসিবল না, এটা হিউজ নাম্বার অফ কম্বিনেশন। সো আমাদেরকে আরও বেশি অ্যানালাইসিস করে এটাকে রিডিউস করতে হবে, অর্থাৎ খুব কম পরিমাণ একটা সংখ্যা নিতে হবে, 5টা বা 10টা 15টা বা 20টা এই রেঞ্জের ভিতরে যেগুলো ল্যাবে কাজ করা পসিবল। ওকে, সো এই ছিল আমাদের আজকের ক্লাস, অর্থাৎ কীভাবে আপনারা প্রাইমারগুলোকে অ্যানালাইসিস করবেন। আর এখানে অবশ্যই একটা প্রাইমার থাকবেন, এখানে অনেকগুলো প্রাইমার থাকবে, অর্থাৎ মাল্টিপল প্রাইমার অ্যানালাইসিসটা আপনি কীভাবে করবেন থার্মো ফিশার যে ওয়েবসাইট আছে এটা দিয়ে। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।